হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ মা আর বাবা সামনের সিটে বসে আছে। এখানে পুজু আর এই সাইডে হচ্ছে টুম। কিন্তু ওকে দেখানোর আগেই ফোনটা পড়ে গেল। আবারও ফোনটা পড়ে যাবে। দেখো। তো তোমাদের এবার সমস্ত ডিটেলসটা বলি। এত সাজুগুজু করে সবাই মিলে কোথায় যাচ্ছি? যাচ্ছি আমরা আজকে জটিলেশ্বরে আর জল্পেশে পুজো দিতে। আজকে যেহেতু সোমবার, আমাদের বাড়িতে সোমবারে শিবের পুজো হয়। আর এর জন্যই অনেকদিন থেকে মার ইচ্ছে ছিল জল্পেশে গিয়ে পুজো দেবে। তো আজকে আমিও বাড়িতে এসেছি, এর জন্য আজকেই যাওয়া হলো। আর তখন দেখলে ফোনটা কেন পড়ে যাচ্ছিল, আসলে এমন খুব কম বাঙালি আছে যাদের বাড়িতে যাওয়ার আগে ঝগড়া হয় না। তো আমার বোনও ওর জন্য রাগ করেছে, ওর জন্য ভিডিও করছিলাম জন্য ফোনটা ফেলে দিচ্ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এটা জটিলেশ্বর মন্দিরে। জটিলেশ্বর হয়ে আমরা জল্পেশে যাব। আর বাবা এখানে টিকিট কাটছিল। তো পুজো দেওয়ার আগে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মাটির ঘট, যেগুলো দিয়ে আমরা হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, মহাদেবের মাথায়। তো এখান থেকে আমরা নিচ্ছিলাম এই দিদার থেকে। তারপর দেখো এই যে এটা জটিলেশ্বর মন্দির। আমাদের ধূপগুড়িতে বা এই আশেপাশে যারা থাকে, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, বাইরের থেকেও অনেকেই আসে পুজো দেওয়ার জন্য। ভীষণ সুন্দর জায়গা, অনেকটা বড় এরিয়া নিয়ে পুজো, মানে অনেক মন্দির আছে। একদম ভীষণ সুন্দর জায়গা, দেখেও শান্তি। আর আজকে যেহেতু সোমবার ছিল, ভালোই ভিড় ছিল। অন্যদিন একটু কম থাকে, তো আজকে সোমবার ছিল, অনেক ভিড়ই ছিল মোটামুটি বলতে গেলে। তারপর এই যে আমরা চলেও আসলাম এখানে। আর এখানে সুন্দর জুতো রাখার র্যাক আছে। এসেই আমরা সবাই মিলে হাত মুখ পরিষ্কার করে নিলাম, যেহেতু এসেছি গাড়ি করে এসেছি, তবু আমরা এখান থেকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে কিন্তু একটা বড় পুকুরও আছে, তোমরা চাইলে সেখান থেকেও পরিষ্কার করতে পারো হাত মুখ। তারপর এই যে আমরা এখন যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে দেখতে দেখতে আমি, মা, বুনু, বাবু সবাই যাচ্ছি। এখানেই মেন মন্দির, যেখানে আমরা হচ্ছে পুজো দেব। এখানেই হচ্ছে শিবের লিঙ্গ আছে। তো একটা ভুল হয়ে গেছিলো আমাদের, প্রথমে এসেই আমরা দেখেছিলাম মন্দির বন্ধ। তো ভেবেছিলাম হয়তো পুরোহিত চলে গেছে, ওর জন্য মা আর বাবা বাইরেই এখানে ওই ঘর থেকে জল ঢেলে ওই ওটা হচ্ছে কিসের মধ্যে, বাইরেই জলটা ঢেলে দিয়েছিল। আমরা জানতাম না যে পুরোহিত আছে, আমরা ভেবেছি হয়তো পুরোহিত আজকে নেই। তাই এখানেই মা আর বাবা প্রথমে এই লিঙ্গের উপরে জলটা ঢালছিল। প্রথমে বাবা প্রণাম করে নিল। আর আমার মা বাবা দুজনই কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত। আর সেরকম আমরা 3 বোনও হয়েছি ভীষণ ঠাকুর ভক্ত। ভীষণ ঠাকুর ভক্ত, আর ঠাকুরকে অন্ধের মতো বিশ্বাস করি। অন্ধ না, ভালোবাসি। তো এই যে মাও এখানে প্রণাম করে নিল। তারপর এই যে আমি এখানে ধূপ জ্বালিয়ে নিলাম। আর আসলে পরে আমরা যখন দেখলাম যে হ্যাঁ, পুরোহিত আছে, এসে উনি আবার এখানে গেটটা খুললেন। তারপর বাবা বাইরে থেকে আবারও ঘট কিনে নিয়ে আসলো জলের। তারপর ভিতরে গিয়ে আমরা সবাই মিলে পুজো দিলাম। আর এখান থেকেই আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরকে। ওই যে বললাম, বাবা মার মতো আমিও ভীষণ ঠাকুর ভক্ত, ভীষণ মানি। আর সত্যিই ভগবান আছে, এটা আমি বিশ্বাস করি। আমার খারাপ সময়, আমার ভালো সময়, সব সময় বাবা মহাদেব, মা কালী সবাই পাশে ছিলেন। তো আমি মানি এটা, যে আছে। যদি খারাপ কিছুও হয় আমি মানি যে এটা ভালোর জন্যই হচ্ছে। আর ভালো কিছু হলে আমি এটা মানি যে এত ভালো কিছু যখন হচ্ছে, পরে নিশ্চয়ই আবার খারাপ কিছু আসবে, তার জন্য আমি প্রস্তুত থাকি। তো বললাম বাবা বাইরে গেছিলো আবার নতুন করে ঘট কিনে নিয়ে আসতে, বেলপাতা, ধূপকাঠি, আর আমরা ফল সব বাড়ি থেকে নিয়ে এসেছি। তো ঘরটা কিনে আনার জন্য বাইরে গেছিলো, এর জন্য মা এখানে বাবার জন্য ওয়েট করছিল। আরও পিছনে দেখতে পাচ্ছ ওনারা গাড়ি পুজো দেওয়ার জন্য এসেছে। আর এখানে আরেকটা কালী মায়ের মন্দির। কালী মাকে তো আমি আমার মাই মনে করি। তো সেই মন্দিরে আমরা একটু ঘুরে দেখছিলাম আর এখানে বসেছিলাম। গরম ছিল আজকে, কিন্তু অতটাও না। তারপরে এখানে মন ভরে দিয়েছিলাম, তো ওর জন্য আর ভিডিও করতে পারিনি। এই যে আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট। তারপর মা এখানে আবার মা কালীকে প্রণাম করে নিলেন। তারপর এখানে আরেক মা সিদ্ধেশ্বরী মন্দির, এখানেও আমরা গেছিলাম
পুজো দিতে। তো এই যে দেখো এখানে অনেক বড় জায়গা মিলে অনেকগুলো মন্দির আছে, 4-5টা। তো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ, আর বাকি ওনারা পুজো দেওয়ার জন্য এসেছে। আর এই সাইডে এখানে রয়েছে রাধা গোবিন্দ, আর এই সামনে রয়েছে বট গাছ, যেখানে সবাই সুতো বাঁধে। তো আমরা আর বাঁধবো না, যেহেতু আমরা এখান থেকে আবার যাবো জলপেশে, আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিলো। তো তার জন্য বাইরে থেকে এখান থেকে প্রণাম করে আমরা বেরোয় চলে যাচ্ছি। এই যে এখানে মা প্রণাম করে নিল। এবার আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট। এরপর আমরা আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছি। এই যে, আর ওরা সবাই ফটো ভিডিও তুলছিল, আমিও তুলেছি অনেকগুলো ফটো ভিডিও। তো এখানে খুব একটা তোলা হয়নি, যেহেতু সময়টা কম ছিল। তো এখন চলো এখান থেকে বেরিয়ে এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের জলপেশ। তো এই দেখো এত বড় জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে, আর টিকিট মাত্র 10 টাকা করে, আই থিঙ্ক 10 টাকা, হ্যাঁ আমি কাটিনি। এই যে দেখতে পাচ্ছ, এই সামনে পিছনে সাইডে ওখানে অনেক বড় পুকুরও রয়েছে। তো তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম জলপেশ মন্দিরে। ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির। তো দেখো অনেক দিন পরে আজকে আসলাম, বিয়ের পর এখানে আমার ফার্স্ট টাইম আসা, প্রায় 2 বছর পর আমি এখানে আসলাম। তো ভীষণ ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি যে বাপের বাড়িতে এসে আমি বাবার দর্শন করতে পারবো। তো এই যে মন্দিরের সামনে এটা গেটটা। হ্যাঁ, এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর ভীষণ মন দিয়ে আমরা পুজো দিয়েছিলাম সবাই, ভীষণ ভালো হয়েছে পুজো। তো ভিতরে ফোন অ্যালাউ ছিল না, আর মন দিয়ে যেহেতু পুজো দেবো তার জন্য আর ভিডিওও করিনি। তো এই দেখো মন্দিরটা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মনে ভীষণ শান্তি চলে এসেছে, খুব ভালো হয়েছে পুজো। তো এখন আমরা যেহেতু সকাল থেকে উপোসই ছিলাম, কিচ্ছু খাইনি। আমি না আগে যখন পুজো দিতাম কিচ্ছু খেতাম না, জলও খেতাম না, একদম নির্জলা উপোস করে পুজো দিতাম। কিন্তু শরীর খারাপ হওয়ার পর থেকে এখন না পারি না, তো তাই আমি তাও 2টো বিস্কিট খেয়েছি। এই ফার্স্ট টাইম আমি এইভাবে পুজো দিচ্ছি। এর আগেও আরেকবার দিয়েছিলাম শিবরাত্রিতে। তো পারি না, আর এখন আমাদের গলা ভীষণ শুকিয়ে গেছে, তাই সবাই মিলে খেলাম আখের রস। এই যে এখানে আমিও একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো এখানে বাইরের মন্দিরটা, এই দিক দিয়ে প্রবেশ করে টিকিট কেটে। এই মন্দিরটাও ভীষণ সুন্দর। তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে এসেছি, যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি। তো এবার আমরা এখানে বসে কিছু খাবো, নিরামিষই খাবো। আর সোমবার আমাদের বাড়িতে কিন্তু পুরো নিরামিষ হয়, কোনো আমিষ কিচ্ছু হয় না। তো এখানে একটা নিরামিষ দোকানে এসেছি, এখানে নিচ্ছি পুরি, সবজি, আর ওরা খেয়েছিল চা, তারপর রসমালাই, এগুলো খেয়ে এখন এখান থেকে বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি সবার খুব ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।